স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর ভয়ঙ্কর উত্তাল অবস্থায় রয়েছে। এর জেরে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন কোন অঞ্চলগুলোতে প্রতি ঘন্টায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং কি বঙ্গোপসাগর উত্তাল থাকার জেরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সাথে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর 3 নম্বর সতর্ক বার্তাটি এখনও বহাল রেখেছেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 4 দিন কোন কোন অঞ্চলগুলোতে কত মিলিমিটার পর্যন্ত পানি ঝরার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা প্রথমে বৃষ্টির পরিমাণটা দেখে নিব যে আগামী 4 দিনে কোন কোন অঞ্চলগুলোতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বৃষ্টির পরিমাণে। আমরা যদি প্রথমে লক্ষ্য করি চট্টগ্রামে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে আগামী 4 দিনে 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতাতেও আগামী 4 দিনে 85 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ঝরবে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর এদিকেও আগামী 4 দিনে 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের দক্ষিণবঙ্গে যেমন ধানবাদ, দোঘাড়, গেয়া, রাঞ্চি, জামশেদপুর এইসব অঞ্চলগুলো দিয়ে আগামী 4 দিনে বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী 4 দিনে 200 থেকে 210 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ঝরার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আগামী 12 থেকে 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে ভারী বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এই আপডেটটি এক নজরে দেখে। প্রথমেই আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট, হালদিয়াবাড়ি, সায়েমনগর, সাতক্ষীরা। এছাড়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে হালিদাবাড়ি, খড়গপুর। প্রত্যেকটা অঞ্চলে কোথাও কোথাও দেখা যাচ্ছে 4 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে রয়েছে বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, বাঘালপুর, বানকুড়া, পুরুলিয়া এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা বর্জ্যসহ দেখা যাচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে। এছাড়া এইসব অঞ্চলগুলো দিয়ে দেখা যাচ্ছে পুরুলিয়া, মুড়ি, রাঞ্চি, বানকুড়া, তেঁতুলিয়া এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এইদিকে দেখা যাচ্ছে ধানবাদ, মিঝাম, এইদিকে দুমকা, তারপর হচ্ছে দৌঘাড়, গুদ্দা, হাইড়া, নালিহাটি, দুলিয়ান এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটা অঞ্চলে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে ভারতের উত্তরবঙ্গের এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের এদিকে, যেমন বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে পাটনা, পুনিয়া, কোচবিহার, গোপালপাড়া সহ গুয়াহাটি। প্রত্যেকটা অঞ্চলেই আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকেও কোথাও কোথাও দেখা যাচ্ছে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অঞ্চলে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা দিতে পারে। বিশেষ করে সিলসার, আইজল, চিখা, কালাই, এদিকে রয়েছে কলসব, সাম্ফাই এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও দেখা দিতে পারে। এছাড়া বাংলাদেশের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, সারখাই, তারপর হচ্ছে বিলাইছড়ি, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এইদিকে প্রতিটা অঞ্চলেই দেখা যাচ্ছে 5 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা এই প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে আকাশটা ভালো পরিমাণে মেঘের আনাগোনা দেখা যাবে। আকাশটা আবার মেঘলা অবস্থাও দেখা দিতে পারে। তবে বিশেষ করে পিরোজপুর, মাঠবাড়িয়া, সায়েমনগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের এইদিকেও লক্ষ্য করা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ এদিকে আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।
প্রিয় দর্শক, রংপুর বিভাগের এইদিকেও দেখা যাচ্ছে আকাশটা বেশ পরিষ্কার। কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বালুরঘাট, ঘোড়ারঘাট, চর রাজীবপুর, তোড়া, দিনাজপুর, তারপর হচ্ছে পুনিয়া, কারানদিঘি, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও আবার 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই